বলি খুলো না, তোমার কি ভক্ষণ করা হয়েছে? খুলো না। হ্যাঁ দিদি, আমি তোমার ওই খাবার একটুকু নষ্ট করিনি দিদি, আমি সবটুকু খেয়েছি দিদি। বেশ, তাহলে এখন তোর কিসের প্রয়োজন আমায় বলতো? বলি দিদি, কি আমার শরীরে ক্লান্ত দিদি, আমাকে একটু ঘুমাতে হবে দিদি। বেশ, তাহলে আর দেরি না করে, যেহেতু তোর শরীর ক্লান্ত, তাহলে এই মুহূর্তে গিয়ে ওই ছাগল ঘরে গিয়ে ঘুমা। সে কি কথা দিদি, কি আমার প্রভুর এত বড় রাজপ্রাসাদ থাকতে আমি কেন বা ছাগল ঘোড়ায় ঘুমাবো দিদি? আরে আমি প্রথমে বলেছি, রাজপ্রাসাদে থাকে তারা ছাগল চড়ায় না বনে, তারা ছাগল ঘোড়ায় ঘুমায়। আর যারা ভালো, তারা গৃহের লোক, তারা গৃহেতে থাকে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ দিদি। বৌমা, বেলা 9টা বেজেছে, এখনো দেখছি ঘুম ভাঙেনি। আরে ও খুলো না, খুলো না, আরে ও খুলো না, খুলো না, আরে ও খুলো না, খুলো না। হয়েছে দিদি, কি হয়েছে দিদি? বেলা 9টা বেজেছে, ক্ষুধার যন্ত্রণায় ছাগলগুলো ছটফট করছে, আর এখনো তোর ঘুম ভাঙেনি। বলি দিদি, আজকে আমি ছাগল নিয়ে যেতে হবে দিদি। আজকে ছাগল নিয়ে যেতে হবে, কারণ তোকে যদি প্রতিদিন খেতে হয়, ওই ছাগলকেও প্রতিদিন খাওয়াতে হবে। তাই আর বিলম্ব না করে অতি শীঘ্রই ছাগলগুলোকে বনে নিয়ে যা। এই দিদি, ভজনে নিয়ে
আমায় কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করবো বাসা? আমার পথের দেশে খুলো না, আমার নাম গুণ ভুলে গিয়েছে, এখন আমার পথের উপায় নেই। এ উপায় পাইনি মামি। না বাসা, তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? ওই মঙ্গলকুটি ভুলে গিয়ে যত বৃক্ষগুণ আছে ওই বৃক্ষগুণদেরকে বাঁকুড়াকে ছাড়া দিতে বরণ করবেন, তাহলে আপনার বোধের উপায় হবে মামি। বেশ বাসা, আমি তাই করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি বাসা, বৃক্ষগণ, তোমরা আমার মা গুলোটাকে ছায়া দিবে না, তোমাদের সকল ছায়া তোমরা লুকিয়ে রাখো। আজ এসবে খুলে না যে বৃক্ষে তোলা যায় সেখানে ছায়া না পেয়ে আজ এই মনে থেকে করে বিরাট করেছে। ভগবান, কি আমি যে বৃক্ষের তলায় যাচ্ছি, কোনো বৃক্ষ আমাকে ছায়া দিচ্ছে না। আমি যে রৌদ্র তাপার সহ্য করতে পারছি না, আমি যে রৌদ্র তাপার সহ্য করতে পারছি না। ও মা বনে বনে আমি কত না তোলাইব আমার মা, এই না বয়সে
মিছিল তো আর শুনেন 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 মামি, শোনেন দিয়া মন, নারদ নারদ বলে ডাকেন মামি, কিসেরই কারণ? বলে মামি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাচ্চা, দীর্ঘজীবী হোক। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাচ্চা? আমার পদের দেশে খুলনা আবার আমার নাম গুণ জপ করেছে, এখন আমার মতের উপায় কি? এ উপায় আমি বলতে পারবো না মামি। বাচ্চা বন্দিনগর আর বন্দিতে পাইতে পারো সমুদ্র সাগর। আর নমো 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 মাতা নমো নারায়ণী, শুভদেবের দেবতা হয়ে চিন্তা করে না শুনি এমন জীবননি মামি। না বাচ্চা, তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে ওই বাচ্চা? মঙ্গল গুটি গুনে গিয়ে যত ভিক্ষুগুণ আছে ভিক্ষুগুণদের ছায়া দিতে বলবেন, তাহলে আপনার পথের উপায় হবে মামি। বেশ বাচ্চা, আমি তাই করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি বাচ্চা ভিক্ষুক, বলেন বিরোধে তোমরা আমার পদের দেশে খুলনাকে আবার ছায়া দাও। এই কারণে আমরা তাই করো, তুমি বলো মারো মারো আর তুমি বলো ছাড়া ছাড়ো। আর এই সময় ওই খুলনা মানবিককে ছাড়া পেয়ে সেখানে নিজের অন্তর বিচারে শুয়ে পড়ছে, আর এদিকে অন্তর্গামিনী মহামায়া অন্তরে জানতে পেয়ে কি করলে নিজেদের মধ্যে রেখে আর ধ্রুবরূপ ধারণ করে তার অঙ্গে পড়েছে, সে সত্যি আমি অসুবিধা যাচ্ছে না।
আমার মতন বিলম্ব হচ্ছে কিসেরই কারো? নারায়ণ 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 সদাই সর্বদা নারদার নারদ ভাবি নারদ কি আপনার গলার মালা হয়েছে বলে ভাবি আপনার চরণে আমার প্রণাম সরকারি বাসা দীর্ঘজীবী হোক। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন ভাবি আর কি জন্য স্মরণ করবো বাসা? হলুন আমাকে দুষ্ট বলি গালি দিয়েছে, এখন আমার পথে ঢুকাচ্ছি। এরপর পূর্ণিমা আবার তাহলে আপনাকে কাজ করতে হবে ভাবি কাজ করতে হবে বাসা। আপনার মায়ার জলে ওই খুলুনের শত ছাগল লুকিয়ে রাখুন মামি তাহলে আপনার পথের উপায় হবে মামি বাসা আমি তাই করছি। নারায়ণ 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 আজ হয় রানে বাক্য শুনে মহামায়া কি করলেন ওই মঙ্গল করে পরে একসাথে ছাগল ছিল সব মায়া গায়ে ঢুকে গেলেন আর এদিক মনে দুঃখে এখন বিলাপ করছে তাই ভগবান, কি আমি এখানে আমার শত ছাগল বেঁধে রেখেছিলাম, কিন্তু কেন আমি আমার একটা ছাগলকেও পাচ্ছি না? ওই আমি এই না বনে হারাইলাম ছাগল। আমি এই না বনে ছাগল হারা হয়ে খুলো না বলি বাচ্চা মা, তুমি আমাকে ভক্ষণ না করে কেন প্রণাম করেছ বাচ্চা? তাহলে তুমি কি বলতে পারবে আমি কোথায় গেলে আমার শত ছাগল পাবো বাচ্চা? বেশ বাচ্চা, বলি বাচ্চা হনুমান, তুমি আমাকে না ভক্ষণ করে কেন প্রণাম করিচ্ছ বাচ্চা? তাহলে তুমি কি বলতে পারবে আমি কোথায় গেলে আমার শত ছাগল পাবো বাচ্চা? বেশ বাচ্চা,
তাহলে বলতে পারবে আমি কোথায় গেলে আমার শত ছাগল পাবো বাচ্চা? এই বাচ্চা আরে লেখারি দেখা দিকে খুলো না করে না আমি বলি সখী, তোমরা এই বুনো মাঝে কি করছো সখী? বলি সখী, এখানে মাছুলির পূজা করলে কি হবে সখী? বলি সখী, আমি এই বনো মাঝে আমার শত ছাগল হারিয়ে ফেলেছি সখী। আমি কি এই মাছুলির ঘর পূজা করলে আমার ছাগল ফিরে পাবো সখী? বলি সখী, কি আমি এই ঘর মাঝে আমার স্বামী হারা হয়েছি প্রভু? আমি কি এই পূজা করলে আমার স্বামীকে পাবো সখী? বলি সখী, তাহলে আমি এই বনো মাঝে আমার মায়ের পূজা করি সখী। আমি খুলে তোমার আমি তোর ফুলে Oh
স্মরণ করেছো মা? বলি জননী, আমি এই বনের মাঝে আমার শত ছাগল হারিয়ে ফেলেছি জননী। আমাকে আমার এই ছাগল ফেরত দাও জননী। বেশ মা, তুমি তোমার ছাগল যেখানে বেঁধে রেখেছিলে সেখানে ফিরে পাবে মা। বলি জননী, আমি এই ভব মাঝে আমার স্বামী হারা হয়েছি জননী। আমি কি আমার স্বামীকে ফিরে পাবো জননী? না, তুমি যদি প্রত্যেক মঙ্গলবার আমার ঘর পূজা করো তাহলে আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো মা। বেশ মা, আমি তাই করবো মা। বেশ মা, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আজ ওই খুলনার প্রজায় সন্তুষ্ট হয়ে আজ মামা কি করলেন, নিজ রূপ ধরে রেখে খুলনার রূপ ধারণ করে ওই ধর্মপতি শিবিরে বসে সম্পাদন